হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা নাস্তার রেসিপি। নুডলসের থেকেও কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণই ভালো লাগে। আর এটা বানানোটা কিন্তু খুবই সহজ, খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকের নাস্তাগুলো করেছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে খুবই সামান্য পরিমাণে তেল, 1 টেবিল চামচের মতো। তারপর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জল। আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত টাইপের হবে। রুটি পরোটার ডো থেকে কিন্তু একটু বেশি শক্ত করতে হবে। আর এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু এটাকে আমি এখন বেলে নিব। আমি এখান থেকে কোনো প্রকারের লেচি কাটিনি, বড় করে রুটি একটা এখানে আমি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একটা বোতলের মুখ দিয়ে কিন্তু আমি গোল গোল করে কাট করে নিচ্ছি। সম্পূর্ণ রুটি থেকে কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে। তারপর যে বাকি অংশটা থাকবে সেটাও কিন্তু আমি ফেলে দিব না, সেটা থেকে আমি আবারও রুটি বেলে নিব, আবারও সেম ভাবে কেটে নিব। এভাবেই কিন্তু করতে হবে, সময়টা একটু বেশি লাগবে। আর এগুলো থেকে কিন্তু আমি ডিজাইনও করে নিব। ডিজাইনটা যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি এখান থেকে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা ডিজাইন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আমি প্রথমে দুই দিক থেকে চাপ দিয়ে তারপরে মধ্যে থেকে আরো একবার চাপ দিয়ে দিলাম। একটা হচ্ছে এরকম ডিজাইন, আরেকটা হচ্ছে সিম্পলের মতো ডিজাইন। যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেভাবেই কিন্তু করে নিতে পারেন। আসলে এই নাস্তাগুলো বানানোটা খুবই সহজ, সময়টা একটু বেশি লাগবে। আমি কিন্তু সবগুলোই ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে। এই নাস্তাটা খেতে জাস্ট অসাধারণ, নুডলসের থেকেও বেশি টেস্টি হয়। সবাইকে বলবো একবার হলেও এইভাবে চেষ্টা করে দেখতে। আশা করছি সবার কাছে ভালো লাগবে নাস্তাটা। আমি এখানে এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত হতে হবে। ডোটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না। আবার এটা সিদ্ধ করার সময়ও কিন্তু প্রবলেম হতে পারে। এখানে আমি একটা প্যানে জল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখবো না, মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিব। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। কালারটা দেখেই কিন্তু বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে, অথবা হাত দিয়ে চাপ দিয়েও কিন্তু দেখা যাবে। এই তো প্রায় 10 মিনিটের মতো আমার সময় লেগেছে, তারপর কিন্তু আমি এগুলোকে তুলে ফেলছি। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে আমি আরো একটা কথা বলে রাখি, আমি কিন্তু রান্নাটা করেছি একটু অন্যভাবে। আপনারা চাইলে কিন্তু একদম সেম নুডলসের মতো করেও এটাকে রান্না করে নিতে পারেন। আমি প্রথমেই প্যানে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর যদি নুডলসের মতো করে রান্না করেন তাহলে কিন্তু এখানে ক্যাপসিকাম, গাজর, চিকেন অথবা ডিম সবকিছু দিয়ে কিন্তু এটাকে রান্না করে নিতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে। আমি কিছুই করছি না, জাস্ট এখানে রসুন, পেঁয়াজ, মরিচ এগুলোই দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব সয়া সস। এই তো সয়া সসটা কিন্তু দেওয়ার সাথে সাথে একদম বলক চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই নাস্তাগুলো।
হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো সস। এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। সবাইকে বলবো একবার হলেও এই নাস্তাটা ট্রাই করে দেখার জন্য। এখন এটাকে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। সব শেষে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ভীষণই স্পাইসি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা অবশ্যই দিয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এটা কিন্তু আমার রান্না কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর সবাইকে অনুরোধ করব একবার হলো এটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই নাস্তাটা। আমার কাছে তো এই নাস্তাটা খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কে কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।